তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন আমি রান্না করছি। তো এই যে ভাতটা বসাইনি, ভাতটা একটু পরে বসাবো। আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি। পোস্তটা প্রায় হয়েই গেছে, কারণ আমাদের রাতে ভাত হয় না, কিন্তু আজকে ভাত হচ্ছে। তার কারণ তোমাদের দাদাভাই ভাত খায়নি দিনের বেলা, ও একটুখানি অফিসে গেছিলো, তো মিটিং ছিল একটু, ওই জন্য মিটিংয়ে গেছিলো বলে বা দিনের বেলা রুটি খেয়েছে। মানে ওখান থেকে আর কি টিফিনের ব্যবস্থা ছিল, সেই কারণে ওখানে টিফিন করেছে। আর হচ্ছে ভাত খেয়ে যায়নি। আর হচ্ছে ওই জন্য রাত্রিবেলা ভাত করতে হচ্ছে, নাহলে ও ভাত খায় না, কারণ ওর সুগার আছে, তো ও ভাত খায় না, ও রুটিই খায়। ওই জন্য আজকে করবো, আলু করছি, আলু পোস্ত। আর এই যে পাঙাশ মাছ নিয়ে এসছে। মানে পাঙাশ মাছটা খাই না, খুব কম খাই। মানে সাধারণত বড় হলে, খুব বড় হলে তবেই খাই, না হলে খাই না। আর হচ্ছে পাঙাশ মাছে প্রচুর তেল, প্রচুর তেল, মানে অল্প একটুখানি তেল দিলেই তেল প্রচুর বেরিয়ে যায়। ওই জন্য পাঙাশ মাছটা খাওয়া হয় না। আর ভাতটা বসাবো এইবার, পোস্তটা নামিয়ে তারপরে ভাতটা বসাবো। তো এই যে আজকে রাত্রের মেনু এইটাই। তো দেখো পোস্তটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ডাল করব না। না হলে আমি ডাল করব ভেবেছিলাম, কিন্তু এখন আর ডাল করব না। পোস্তটা একটু ঝোল ঝোল রেখেছি, আর ওই পাঙাশ মাছের ঝাল করব, আর এই পোস্তটা করব। আর ভাত রাত্রে। দিনের বেলা ছেলে মেয়ে কেউই ভাত খায়নি, মাছ হয়নি বলে, ডিম হয়েছিল যার জন্য ভাত খায়নি। এখন এই রাত্রিবেলা ওই জন্য বাবা মাছ নিয়ে এলো, মাছের ঝাল করব, আর এই পোস্ত করছি, আর ভাত। তো তোমাদের আর কি রাত্রে মেনু হচ্ছে কমেন্ট করে বলো। আমাদের তো এই হচ্ছে।